হ্যালো সবাইকে, তো ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা ছিল ময়ূকের বার্থডে ব্লগ। আর এবারের বার্থডেটা ছিল আমার কাছে খুবই স্পেশাল, কারণ প্রথমবার আমি ওর জন্য পুরো একার হাতে সব কিছু রান্না করেছিলাম, এ টু জেড। প্রত্যেকবার মা করে দেয় হাফ আর আমি করি হাফ, কিন্তু এবার যেহেতু মার শরীরটা ভালো না, তো এবার পুরো দায়িত্বটা আমি নিয়েছিলাম। তো টেনশনও হচ্ছিল, ভালোও লাগছিল। সেদিনকে সবাই ভোরবেলা সকাল সকাল উঠে গেছিলাম। তারপর সকালবেলা উঠে আগে স্নান করে নিলাম, আমি ওকেও তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিলাম। ওর বাবা কাজে বেরোবে, আমি বললাম ঠিক আছে তোমরা দুজন মিলে পুজো দিয়ে দাও তাহলে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিই। আমি সবার আগে পায়েসটা বসিয়ে দিলাম, যে পায়েসটা করে আগে সাইড করে রেখে দেবো, তারপরে সব রান্না বসাবো। আর ওর রান্না করতে তেমন কোনো খাটনিও নেই, কারণ আমাদের রান্না তো দিদি করবে, আর শুধু মাংসটা আমি করব। আমাদের সবার মাংসটা দুপুরবেলা বিরিয়ানি আনাই হবে দোকান থেকে, আর যে মাংসটা আমি করে নেবো। আর ও তো খায় সব ঝাল ছাড়া নর্মাল খাবার, ও বেশি মশলাওয়ালা খাবার খায় না আমার ছেলে। তো ও যেটা বাড়িতে নর্মাল প্রত্যেক দিন খায় সেই খাবারগুলোই ওকে আমি রান্না করে দেবো, যাতে ও খেতে পারে। যেমন চিকেন স্যুপ, তারপরে ঝাল ছাড়া পাতলা ডাল, চাটনি, টুকটাক এগুলোই করে দিচ্ছিলাম। আর যে মাংসটাও বসিয়ে দিয়েছি আমি এদিকে। এই মাংসটা সব দুপুরবেলা বিরিয়ানি আনা হবে, তার সাথে খাওয়া হবে। আর সাথে চাটনি করেছিলাম, 5 রকমের ভাজা করেছিলাম, চিকেন স্যুপ করেছিলাম। প্রত্যেকটা মোটামুটি অল্প অল্প করে খাবে এগুলো, কিন্তু ঝাল খাবার তো খাবে না একদমই। তার জন্য সব যাতে ও খেতে পারে একার জন্যই খাবারগুলো করেছিলাম, বেশি এক্সট্রা করিনি। ভাজাগুলো তো সবাই খেতে পারবে। আর বাচ্চার জন্মদিনের খাবার তো বাবা মা খেতে পারে না, অন্য কাউকে খেতে হবে। বাড়িতে অন্য কেউ বলতে আছে, বাবা আর মা। তো মা শরীর খারাপের পর থেকে তো বেশি খাবার খেতে পারে না, অল্প অল্পই খায়। আর বাবা তো মশলা ছাড়া তার খাবার, তার জন্য খাবারগুলো ফালতু নষ্ট হবে, ওর জন্য বেশি করাও হয়নি। আর ওকে দিয়েছিও একদম অল্প অল্প করে, যাতে নষ্ট না হয়। যেগুলো দিয়েছিলাম সেগুলো মা খেয়ে নিয়েছে, আর বেশি ছিল বেশি খেয়ে নিয়েছিল। আর এই যে উনি বাচ্চা যখন আশীর্বাদ করবে, প্রদীপ মোমবাতি উনি নিজেরটা নিজেই ধরাবে, কাউকে ধরাতে দেবে না। তারপরে ওনাকে সাজিয়ে দেওয়া হলো, আর এক এক করে সবাই আশীর্বাদ করলো। আর উনি তো যা লজ্জা পাচ্ছিল, কি করবে বুঝতে পারছিল না, আর ঢং যা করছিল কি করবে। আর এদের তো আশীর্বাদে বসাই মানে টাকা, মানে কত টাকা দেবে সেটাই চিন্তায় ও আগে বসে থাকে। যেই আশীর্বাদ করছে তার আগে বলছে টাকা দাও, কত টাকা দিল সেটা নিয়েই ওর ব্যস্ত। আবার একজন একজন টাকা দিচ্ছে, একটা একটা করে রেখে আসছে আগে নিয়ে ওরা মানি ব্যাগে, মানে টাকা সাইডে রাখছে না, যদি টাকা কেউ নিয়ে নেয়। প্রতিবারই ভাবি যে জন্মদিনটা একটু ভালো করে করব, কিন্তু কোনো না কোনো প্রবলেম চলেই আসে, হয় না। তো গতবার যখন ওর 5 বছর হয়েছিল ভেবেছিলাম বড় করে করব, তো হয়নি সে সময়ও। আর এবারও তাই, এবারও হলো না, কারণ ঠাম্মির শরীরটা ভালো না, বাবারও শরীরটা ভালো না, তার জন্য এবারও হলো না। দেখি যদি পরে হয় তো দেখা যাবে। তো এই যে কেকটা, এটা মিয়ামোড়ো থেকে এনেছিলাম, আমরা মিয়ামোড়োতে গেছিলাম, তখন ওর এই কেকটা দেখে খুব পছন্দ হয়েছিল, বলেছিলাম এই কেকটাই নেবো আমার বার্থডেতে। তার জন্য এবার ওর জন্যে এই কেকটা আনলো। প্রত্যেকবার তানিয়া দিকে অর্ডার দেওয়া হয় ওর পছন্দ অনুযায়ী কেক, কিন্তু এবার এই কেকটা ওর খুব পছন্দ হয়েছিল বলে কেকটাই আনা হয়েছিল, আর বানাতে দেওয়া হয়নি। তো সত্যি কেকটা ভালোও ছিল, দেখতেও সুন্দর কিউট ছিল। আর কেক কাটার আগে তো নিজে কখন মুখে দেবে সে চিন্তায়, মানে কাউকে খাওয়াবে কখন, আগে নিজে কখন খাবে। তারপর এক এক করে সবাইকে খাই দিল। আর ও ইউটিউবে ইটিং শো দেখে, সেখানে খুব ডোনাট দেখে রোজ, আমার কাছে বলে ডোনাট কিনে দেবে, ডোনাট কিন্তু দিই না বেশি একটা কিনে। তো বার্থডে দিন ভাবলাম চলো ওকে একটু সারপ্রাইজ দিই, ডোনাটটা খেতেও চাই, তার জন্য একটা ডোনাটও নিয়ে এসে সাজিয়ে দিয়েছিলাম। তো সেদিনকে ছিল হনুমান জয়ন্তী, লাস্টে ওর পাপা গেছিলো হনুমান মন্দিরে পুজো দিতে, আমি আরও যাইনি, খুব ভিড় হয়েছিল বলে। তো এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। সবাইকে টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।